একটু এটা ঠিক করে নিই, এটা বড্ড পেছনে চলে গেছে। এবার দেখতে পাচ্ছ? আরে লিপিকা বোধহয় একটা আইডি, পুরোটা দেখতে পাইনি, খালি চোখে ছিলাম তখন। লিপিকা আইডি থেকে বলছে যে সোশ্যাল মিডিয়ায় এইসব বলছেন ব্লা 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 ব্লা। ব্যাপারটা হচ্ছে টিনা ব্লগে নজর না লাগে 8.9 কে সাবস্ক্রাইবার হয়ে গেছে, বুঝতে পারছো? বারবার বললে নজর লাগে, ওই জন্য বলি না। নিজের আনন্দ নিজের কাছে। আমি ভাই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, কী করব বলো? কারণ কি, তোমরা চরিত্রগুলো তো দেখছো, জিনিসগুলো দেখছো। মেয়েটা ধোয়া তুলসী পাতা, আমি বলছি মশা বসেছিল, তাকে মারতে গিয়ে ছিটকে গেল। ঠিক এই জিনিসটাই কিন্তু হচ্ছে টিনার পেছনে যারা লেগেছে তাদের, ঠিক এই জিনিসটাই হচ্ছে। অনেক কথা বলবো, তো আগেই বোকাটার কথা বলে নিই, দু চারটে বোকা। ব্যাপারটা হচ্ছে বোকা ছাড়া কি বলবো বলো তো, যারা কথা বলে বোঝে না, অথবা আমি ভালো করে বোঝাতে পারিনি, সেটাও হতে পারে। টিনার ভিডিওতে একজন সাইবার বুলিং করতে এসছে টিনাকে। ওই যে টিনা কোথাও একটা চিৎকার করে কি একটা কথা বলছিল, ও এমনিই চিৎকার করে কথা বলে, কারণ ব্লগিং করতে গেলে একটু তামঝাম করতে হয়। এই যে আমার মতো সিরিয়াসভাবে ব্লগিং কেউ করে নাকি? আমিও যখন ব্লগিং করি অন্যভাবে কথা বলি, তো একটুখানি অ্যাট্রাকটিভ করতে গিয়ে অনেক সময় চিৎকার করে, সেখানে অ্যাটেনশন সিকার কথাটা ইউজ করেছে। এবার সে লিখেছে SICK সিক ER মানে অসুস্থতা, SICK সিক মানে অসুস্থ, তার থেকে ER। এবার এই সমস্ত ছোটোখাটো বানান ভুল আমরা মানে ইগনোর করি। সে তো অনেকে তালবস সয়হস্যই কয়েকার মানে ওই স্বীকার করা বলে না, সেটা লিখেছে, তো কিছু এসে যায় না তাতে। কিন্তু যখন তুমি টিনাকে সাইবার বুলিং করতে আসছো, তাহলে তোমার ভুলটা তো ধরবো। আমি সেই SICK ER এই ভুল কথাটা রিপিট করেছি। কিছু বোকা, যেমন এই একটি আইডি, কার নাম বললাম বেশ, লিপিকা বোধহয়, সে বুঝতে পারেনি, সে এসে লম্বা চওড়া একটা মানে বাজে কমেন্ট লিখে চলে গেছে। অ্যাটেনশন সিকার, সিক SEEK সিক, সিক মানে খোঁজা, তাই তো? যে অ্যাটেনশন চাইছে, যে অ্যাটেনশন খুঁজছে বা সিক করছে, তার থেকে অ্যাটেনশন সিকার SEEKER, তাই না? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ আমরা ছোটোবেলায় বহুবার পড়েও এসেছি এবং পড়িয়ে এসেছি, তাই না? আমি জাস্ট ভুল বানানটা রিপিট করেছি আমার ভিডিওতে, বুঝতে পারিনি, লম্বা চওড়া বিশাল একখানা গরু রচনা লিখে দিয়ে গেছে। তো যাই হোক, কিছু কথা তোমাদের বলবো। আসল ভিডিও কাল সকালে আসছে, কিন্তু আমার এতটা মানে দেখলাম উঠে পড়েনি যে এখন মাঝরাতে আমি বসে বসে সব লাইভ দেখে তার জিস্ট বার করবো। কাল সকালে দেখবো, ধীরে সুস্থে। কাল রবিবার, তো কালকে ধীরে সুস্থে দেখবো। আবার কাল আবার স্পেশাল আছে রবিবার, বুঝতে পারছো? স্পেশাল কী বলে ওটাকে, জলখাবার হবে, স্পেশাল ব্রেকফাস্ট হবে, ফ্যামিলি টাইম কাটিয়ে তার মধ্যে ভাগ্যকর খুঁজে ঠিক বার করে নেবো। তো যাই হোক, একটা জিনিস তোমরা দেখো, অবশ্য আমি এতটা ফার এক্সটেন্টে যাব না যেখানে নিজের প্রবলেম হতে পারে, কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখো, কেসটা হচ্ছে তা না, আমার এই ওড়নার গায়ে না অনেক কিছু লাগানো আছে, সুন্দর সুন্দর জিনিস। এইটার ওপর বসে পড়লে ওড়নাটা খারাপ হয়ে যায়। এই যে এটা একটা ভালো চুড়িদারের ওড়না, কোথাও একটা পরে গেছিলাম, চুড়িদারটা তুলে রেখেছি, আর ওড়নাটা মানে কমফর্টে ধুয়ে আর বাইরে রেখে দিয়েছে, কাঁচার তো কিছু নেই, তো ওই একসঙ্গে প্যাক করে রাখা হয়নি বলে এটা এদিক ওদিক ঘুরছে। বর্তমানে আমি এটা ইউজ করে নিচ্ছি এইভাবে, তবে তুলে রাখতে হবে না, কারণ চুড়িদারটা নতুন আর ওড়নাটা ফিকে হয়ে যাবে। তো যাই হোক, বর্তমানে তো ইউজ করছি। তো যে জিনিসটা বলছিলাম, ব্যাপারটা হচ্ছে এর মধ্যে অনেক ঘাপলাঘাটি ঢুকে আছে। তোমাদের মনে আছে ওই আমাদের ওয়াইটির দাদাভাই, ওয়াইটির যে দাদাভাই, তিনি 6টা না 8টা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলেছিলেন, বিডি থেকে কিছু গিফট ফিফটের কথা বলেছিলেন, তার মধ্যে অন্য একটা অ্যাঙ্গেলও আছে যেটা আমি বলছি না, কারণ এত বড় চক্র, বুঝতে পারছো? পাতানো দিদি বারবার অনেক দিন থেকেই ধমকি দিচ্ছে। এই ধমকি দুটো আগে কিন্তু ছিল, আগেই ছিল। আমি মুখ খুললে মুখ লুকোবার জায়গা পাবে না বলেছিল জ্বলনকে। তোমার পেটে পেটে এত, মনে আছে? টিনার কিছুটা ও ভুল করছে, আবার ভুল ভ্রান্তি, এবং কিছুটাও করেইনি, আন্দাজ করে লাগিয়ে দিচ্ছে ওই সাইকোটক্সিক, বুঝতে পারছো? সেগুলো ওয়াইটিতে আসছে, কিন্তু এর অনেক ব্যাপারই আসে না। আলুর দমের বাড়িতে গেল, তারপরই পাতানো দিদির আউটব্রাস্ট। তোমার পেটে পেটে এই মানে আমার ধারণা হয়েছিল একটা জিনিস, যে কাউকে ছাড়তে আনতে, কারণ কি ওই আলুর দম বাড়ি থেকেই যখন ফিরলো, তখন দুটো ভাঁড়ের কাপ, মনে আছে? সেই যে ভিডিওটায় ওই কন্টেন্ট ক্রিয়েটারকে ঘোড়ার
মূর্তি দেখিয়ে বাচ্চাদের যে ঘোড়া টাইপের শীষ বানানো থাকে না, ওইটা দেখিয়ে কন্ট্রোভার্সি দিয়েছিল, মনে আছে? জলনদীপ কা তো কেয়া কহে না, মানে এত দিন ধরে নিজের কন্ট্রোভার্সিটা চাগিয়ে রাখছে, কাল অবধি বলেছে এবং আগেও বলবে এবং কিছু বললেই মানে কেসের ভয় এবং এফআইআরের ভয়, তাই তো আজকে বলছে আমাদের এই কন্ট্রোভার্সিটা 2 বছর হয়ে গেছে, এখনও কন্টেন্ট ক্রিয়েটাররা ছাড়তে পারছে না। ভাই তুই ছাড়তে দিচ্ছিস না তুই নিজে ছাড়ছিস? হিন্দি ব্লগ চলছে, বাংলা ব্লগ ওই জন্যেই চলে না। বাংলা ব্লগ ওই জন্যেই চলে না কারণ বেচারা নামক একটি প্রাণী যে স্বামিত্বের এত বাজে উদাহরণ রেখেছে, স্বামী হওয়ার একটা বাজে উদাহরণ রেখেছে, সে এই প্রত্যেক দিন নিজের সন্তানের মাকে এইভাবে নোংরা করাটা লোকে সহ্য করতে পারছে না। ওই জন্যেই এই জনরার ভিডিও মানে ভিউ কমছে। মানে জ্ঞান পাপি ব্যাপারটা কি হচ্ছে জানো তো, সৌমালি ব্লগের দিব্যি ভিউ বাড়ছে, এবার টিনার ব্লগের ভিউ বাড়ছে, নাঙ্গারামা দেখতে যাচ্ছে, টিনার সঙ্গে নাঙ্গারামা বলে এরা অদ্ভুত তৃপ্তি পায়, মানে এদের অম্বলের ওষুধ খেতে হয় না, টিনার নোংরা এইটা বলে দিয়েই এদের অদ্ভুত একটা তৃপ্তি হয়। মানে কি বলবো, অম্বল প্রচণ্ড হলে ওই যে ইনো টিনো খেলে যে রিলিফ হয়, টিনাকে নোংরা বলে দিলে এদের সেই রিলিফটা হয়। তো এ আবার বলবে, এর ভিউটা এখন বড্ড কমে গেছে, তো এ আবার বলবে। এই তো কালকেই তোমরা দেখলে না, আজকে কি বললো, কালকেই কন্ট্রোভার্সি দিল না যে আমি ছাড়বো না, আমি বাবাকে নিয়ে যাচ্ছি, এটা ব্যবস্থা করবো, আমার কাছে এত প্রুফ এসে গেছে। আমি তোমাদের তখনই বলেছিলাম রানাঘাটে যাওয়ার ওর একটা কাজ আছে, ঠিক তাই টিনা বাচ্চাকে নিয়ে লড়ছে, সেই কেসটাকে কনফ্রন্ট করতেও গেছে। আজকে কি বললো, আমি ছেলের জন্য যা করে রেখেছি সেটাই বিপক্ষ জবাব দিক, তারপরে আমরা ভেবে দেখবো। ওই বাইগামের কেসও ভেবে দেখবে, আদৌ করবে না, করলে অনেক দিন আগেই এর কাছে প্রমাণ টমান সব ছিল, লাইভে তোমরা শোনোনি? আমরা জানার আগে এরাই তো প্রমাণ দিচ্ছিল। ফোকলা কি প্রমাণ দেবে? পাশের বাড়ির লোক ভিডিও দিচ্ছে, ফটো তুলে পাঠাচ্ছে, হেন তেন। তারপরে ওই বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটার, বিপক্ষের বলছি বিদেশে, তার পায়ে প্রণাম করতে ইচ্ছে করছে, এই ছেলেটা আমার জন্যে যা করেছে। কথাগুলো ভুলে গেছো? পাতানো দিদি নাকি বলেছিল, দিদি ভাই আর যা করো ওই মেয়েটাকে বাড়িতে এনে ঢুকিও না। আজকে সেই ছেলের কথা তুলে এতদিন বুক চাপড়ে, হ্যাঁ রে ছেলের কথা মনে পড়ছে না? কি জঘন্য তুই, ছেলের কথা মনে পড়ছে না? এরা ছেলের কথা মনে পড়ছে না বলে কামিয়ে খেয়েছে, যারা বাচ্চাটাকে মায়ের থেকে জোর করেছে, যারা টিনাকে মায়ের সাথে দেখা করতে দেয়নি, এইটা বকের দলের কন্টেন্ট ক্রিয়েটাররাও করে চলেছে। মুখ মুছে সেই টিনার পায়ে এসেই পড়তে হবে। টিনা বলেছিল না সবাইকে পায়ে এনে ফেলবো, মুখ মুছে টিনার পায়ে এসে পড়তে হবে। এবার ব্যাপারটা হচ্ছে এদের তাতে কিছু এসে যায় না। বক কি জানে না ভাবছো যে ডিভোর্সের ইয়ের মধ্যে ছেলে দেখার ক্রাইটেরিয়াটা ঢোকানো আছে, যেখানে ফোকলা জানছে সেখানে বক জানছে না, যেখানে বক প্রিয়ারা বকের থেকে সমস্ত কন্ট্রোভার্সি নিয়ে, মানে কন্ট্রোভার্সি নয় কি বলে, কন্ট্রোভার্সি বলতে পারো, কি বলে ওটাকে, তথ্য নিয়ে যারা ভিডিও করছে তারা এগুলো জানে না, তবু বলছে তুমি ছেলের কেসটা তুলে নিলে, আয় হায় 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 আয় হায় হায় হায়। এমত অবস্থায় এদের যখন শাস্তির সময় এসছে আমার খুব আনন্দ হচ্ছে। ভেতরে কিন্তু অনেক বড় খেলা আছে। ওই যে গিফটের ব্যাপারটা মাঝখানে কিউআর কোডেরও কথা উঠেছিল, সেগুলো দাবিয়ে দেওয়া হয়েছিল। কিছু বললেই কেসের ভয়, এফআইআরের ভয় বড্ড করে খেয়েছিস না? কন্ট্রোভার্সি জনরাটা শেষ হয়ে যাবে বলে এক সময় আমাদের মনে হতো, আমরা সবাই মিলে সেটা নিয়ে কথা বলেছি। যাকে তোমাদের ওই ব্যাপারটা ক্লিয়ার করলাম কি, আমি আগের ভিডিওয়ে এসআইসিকে ইআর কথাটা বলেছি, সেটা হচ্ছে একজন সাইবার বুলি করতে গিয়ে টিনার ভিডিওতে লিখেছে, সেইটা বললাম যে ও ভুল স্পেলিং লিখেছে। এবার সাইবার বুলি করছে বলে আমি ওটা উল্লেখ করলাম। কে একজন বলছে সোশ্যাল মিডিয়া আপনি বানান না জেনে বলছে, না রে ইয়ার আমি তার ভুলটা রিপিট করেছি। সোশ্যাল মিডিয়া দেখো, অথচ একটুখানি ঘিলু রাখো না, ঘিলুটাকে ডিপ ফ্রিজে রেখে এসে ভিডিওগুলো দেখো। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে অনেক কিছু আছে। শুধুমাত্র ওই আলুর দমের বাড়িতে কেন যাতায়াত হচ্ছে, এই আলুর দমের ব্যাপারটাও কিরম ভেতর থেকে বেরিয়ে এলো, দেখো বেরিয়ে এলো না? আলুর দম অনেক কিছু জানতো, তাকে চুপচাপ থাকো, মুখ খোলো না, এরকম বলেছিল, মনে আছে? যতক্ষণ নিজেদের স্বার্থ সিদ্ধি হবে ততক্ষণ এরা একজনের, যেই নিজেদের স্বার্থ সিদ্ধি হবে না সঙ্গে সঙ্গে পেছনে লেগে যাবে। এই জিনিসটাই এখন হচ্ছে, কারণ পাতানো দিদি মুখ খুলবো অনেক দিন থেকেই করছে, তাকে চুপ করিয়ে রাখা হচ্ছে। পাতানো দিদির বক্তব্যটা কি, টিউ সাহাকে নিয়ে তার কিসের প্রবলেম?
মানে ওই টিউশাকে নোংরা 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 করে লাইভ করেছিল না, লাইভে কি অকথ্য কথা বলে, বাপ মা ভাই বোন কাউকে মানে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পাশে দাঁড়ানো উচিত, কিন্তু এর পাশে মানুষে দাঁড়াতে পারে? তোমরা বলো দেখিনি। রুচিবোধে মানায়। আর সারা জীবন টিনাকে নোংরা করে এসছে এই মহিলা। এই মহিলার লাইভে বা এই মহিলার ভিডিওতে কমেন্ট করে বলে একটি দর্শককে দোগলা আখ্যা দিয়ে আমাকে প্রচুর গ্রিল করা হয়েছে যে একে আপনি সাপোর্ট কে করে করেন। আমার খুব ভুল হয়েছে, কারণ সে এখন আমার পেছনেই বাঁশটি দিচ্ছে। আমি পেয়ে গেছি ইয়েগুলো। তোমাদের অশেষ ধন্যবাদ। তোমাদের মধ্যেই দু চারজন, আমি একটা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু কিছু মানুষের ভালোবাসা তো পেয়েছি। কি বলে ওটাকে, স্ক্রিনশটগুলো পেয়ে গেছি। মানে কি বলবো, বলে না যে ফ্রেন্ড অফ অল ফ্রেন্ড অফ নান। আমি সবই জানতাম, কিন্তু ওই যে দিল দুদিন কারোর সঙ্গে ভালোভাবে কথা বললেই মনে হয় সে আমার কত আপন, বুঝতে পারছো? আমি কিন্তু কাউকে অসহ্য বা এরকম কিছু মনে করি না, কারণ দর্শক ইজ দর্শক, বুঝতে পারছো? হ্যাঁ, টিনার সম্বন্ধে বাজে কথা বললে সেটা কনফ্রন্ট করবো, ওটা আমার কাজ। তার মানে সে মানুষটার সঙ্গে পার্সোনাল কিছু নেই, যে বুঝবে বুঝবে, না বুঝবে হয়ে গেল। তো এখানে একটা জিনিস দেখো, ব্যাপারটা কি হচ্ছে, এতদিন যাদের নিয়ে চক্রব্যূহ রচনা হয়েছে এখন তারাই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে। আমরা এনজয় করি, চলো ভেতরে প্রচুর খবর জানতে পারবো। ভেতরে গিফটের ব্যাপারটা, যখন ওই দামি দামি গিফটগুলো নেওয়া হয়েছিল তখন বুঝতে পারা হয়নি এত দামি গিফট এমনি এমনি। হ্যাঁ, এখানে মানুষকে একটা টাকা খুচরো না থাকলে একটা হজমোলা অবধি দেয় না। একটা খুচরো না থাকলে স্টেশনে বমি পাচ্ছে, গা গুলোচ্ছে প্রচণ্ড, একটা হজমূল্য কিনতে পারা যায় না, 10 টাকার নোটের খুচরো দেবে না। ভাগ্যিস পেটিএমটা এখন হয়েছে তাই। তাহলে বুঝতে পারছো, সেখানে দামি দামি ফার্নিচার দিয়ে যাচ্ছে, আর আরও অনেক কিছু আছে। জ্বলন একটা ভিডিও বলেছিল কিউআর কোড তো আমার কাছে নেই, আমার দিদি ভাইয়ের কাছে আছে। ওই দিদি ভাই যখন তখন আমি ভাইয়ের বাড়ি চলে আসবো, এখানে আমার লাঞ্চ বাঁধা, তখনই মনে মনে ভাবতাম যারা নিজের মেয়েকে পালন করে না, তারা পরের বাড়ির মহিলাকে নিজের মেয়ে মানছে, তাকে খেতে দিচ্ছে, জ্বলনের মায়ের গায়ে ফুটছে না। যেখানে বাচ্চাটাকে আলুর দমের আলু দিতে গিয়ে 1টার থেকে 2টো বেশি দিলে না এখন দেবো না, সেখানে তাকে দুবেলা ভাত দিচ্ছে, দুবেলা বা একবেলা। পরের দিন অবশ্য জ্বলন গোষ্ঠী শুদ্ধ গিয়ে তার বাড়ি খেয়ে এসছে, সদ্বোধ হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে তখন এই দেশদ্রোহী আজকে যেটা বলছে, তখন এই মহিলা তাদের মেয়ে ছিল। এই তো সেদিন যুগ্ম লাইভে, সে তো আমাদের মেয়ের মতন। জ্বলনের বাপ বলল, জ্বলনের মায়ের পেটের বোন ছিল, 3 আঙুলে ফোঁটা নিয়েছিল। তার বাড়িতে এই মহিলাও যখন তখন ব্যাগ নিয়ে ঢুকে যেত, ভেতরের কথা নিয়ে আসতো, এনে মুঠি বাগিয়ে বসেছিল। ওর কথা অনুযায়ী না চললেই মুঠিটা একটু একটু করে খুলবে, আর আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো ভেতর থেকে চিনিটাকে বার করবে। করেছেও তাই। আমি এত করেছি, আমারকে আজকে বিট্রো করলো, এই ইমোশনটা থেকেই কিন্তু জ্বলনের সাবস্ক্রাইবার বা কমেছে, যার জন্যই জ্বলনের এত রাগ। আর আজকে কি বলছে, হিন্দি জনরাতে ভিউ চলছে, আমাদের এই জনরাটাই চলে না। তো জ্বলনদীপ যা কাণ্ড শুরু করেছে, কন্ট্রোভার্সির নামে জ্বলনদীপ আর তার পাতানো দিদির একটা কোলাপ আমি তুলে দিয়েছি। এই রকম থাকলে এই জনরাটার প্রতি লোকের ঘেন্না এসে যাবে না? হিন্দি জনরায় চলছে মানে সোমালির ব্লগের কথা বলছে, আসল হিংসেটা তো সোমালি আর টিনা। এই 2 মহিলাকে আমরা শেষ করে দিতে পারিনি, বুঝতে পারছো? টেন্ডেন্সিটা এইটাই বলার, যে সেখানে চলছে, আমাদের এখানে চলছে না। আর পাকিস্তান হচ্ছে এখন তুরুপের তাস। দেশভক্তি বাংলাদেশের সঙ্গে যখন ওই বাংলাদেশে হঠাৎ করে ছাত্র আন্দোলনটা গণ আন্দোলনে পরিণত হয়ে গেল, তখন একটি কথা বলেনি। তখন যেটা বলেছিল যে বাংলাদেশের, সেখানে একটা ধমকির টোনে, বাংলাদেশের সমস্ত ঠিক করে নেয়াই ভালো, ওই বলেই চিকেন টু দ্য ভাগ্যিস বলেনি, কারণ অভিও পাচ্ছে না। বেশিরভাগ দর্শকই কিন্তু বাংলাদেশি, ওর বেশিরভাগ দর্শক বাংলাদেশের প্রচুর লোক ভালোবেসেছে। এইবার আপুদের সঙ্গে ও যা ব্যবহার করেছে, এইটি যদি বিদেশি বলে দেয়, আর বিদেশি বা বলবে না কেন, পাতানো দিদির সঙ্গে যা ব্যবহার করেছে, অ্যাকচুয়ালি এদের কাউকেই তুমি ক্লিন চিট দিতে পারবে? পাতানো দিদি মুখে বলছে ও কারোর সঙ্গে যা খুশি করুক, আমার তাতে কি, অথচ কারোর সঙ্গে যখন কিছু করতে যাচ্ছে তখন তার ফাটছে। মানে সে ওই বাড়িতে এসে মুঠি করে বসে আছে, গোপন কথাগুলো নিয়ে ওই গোপন কথার ভয় দেখিয়ে তাকে নাচাবে। সে তার লাইফে যাকে খুশি আনতে পারে না। বাচ্চাটার জন্যে বলছি, বাচ্চার জন্যে বেশি ভাবে বাবা এবং মা,
তাই না? এই জলনী মূর্খের মতো ইমিউনিটি ডিসঅর্ডারটাকে প্রমোট করতে গেছে, ভেবেছে কেমন মা বলে টিনাকে বলবে। কিন্তু যারা হাজার গন্ডা বোকার মতো গালিগলজ দিয়ে সাইবার বুলিং করে, তারা তো এইটুকু অন্তত বোঝে যে বাচ্চাটা বাপের কাছে আছে। সুতরাং ইমিউনিটি ডিসঅর্ডার বলে মাকে সাইবার বুলি কী করে করা যায়, বুঝতে পারছো তো? যাই হোক, এই পাতানো দিদি চিৎকার করেছিল না, বাচ্চার ব্যাপারে ভালো বুঝবে তার মা এবং বাবা, মা বলেনি, তার বাবা এবং দাদু ঠাম্মি। হ্যাঁ, তাহলে বাচ্চার ব্যাপারে ভালো বুঝবে বাবা এবং দাদু ঠাম্মি, তো বাচ্চার বাবা কারোর সঙ্গে ইনভলভ হলে তার প্রবলেম কী হয়? এইটা শুনেছি লাইভে যে এইটাই মেন প্রবলেমের গোড়া। দিনের পর দিন লাইভে অকথ্য গালিগলজ, এই সেদিন এই টুনি দিদার সম্বন্ধে বলতে গিয়ে কি, আচ্ছা টুনি দিদা বলেছি বলে অনেকের আবার ফাটবে, বয়স কমাচ্ছিস না ভাই, বয়স কমিয়ে কি আমার সিংহ যাবে? আশ্চর্য, ওনার নাম আমার দিদি বলা উচিত, বা আমি নাম ধরেই বলতে পারি, আজকে তো সাহস করে নাম ধরেই বললাম, ঠিক আছে? ওই নামটা বললে তোমরা চিনতে পারবে, সেই জন্য বললাম। উনি কিন্তু কি বলে ডাকলে বলো তো, সম্মানও দেয়া হয়, অথচ মানে আবার বয়সটা ভক্তি পড়েন দিদা বলছে, একবার ডাস্টবিনের একবার পরাণ ফেটে চৌচির হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে মানে ওই ভদ্রমহিলা, বাসা দিদি বলি, এটাই ভালো, ওই বাসা দিদি, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, বুঝতে পারছো? ওনারও নাকি একটা ছোটোখাটো সংগঠন আছে, উনি নাকি মহিলা নিয়ে বেরিয়ে পড়েন। এখানে আর একজন ম্যাডামের ব্যাপার আসছে, মানে কি পাতানো দিদি কোনো ম্যাডামের সঙ্গে যুক্ত হয়েছেন নাকি? আমি লাইভটা আরও ভালো করে শুনবো কাল সকালে, মাঝরাতে নয়। এখন আমি নিজের নিদ আরাম করতে পারছি না, আমি এখন আরাম করে অজয় দেবগানের রুদ্র দেখবো হটস্টারে, ওটা আমি দেখেছি, আবার দেখতে ইচ্ছে করছে। তো যাই হোক, তারপর দেখবো কোরিয়ান মুভি চেজার। এই চেজার যেটা না, এইটাই হচ্ছে তোমার ওই আওয়ার আপন সিনেমাটা, এর থেকে নেওয়া হয়েছে রিমিক্স। তো চেজারটা দেখবো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ওনারও একটা দলবল আছে, সেটা নিয়ে উনি বেরিয়ে পড়েন, এবং আর একজন ম্যাডামের কথাবার্তা শুনলাম লাইভে, খুব ভালো করে শুনবো, শুনে তোমাদের তারপর আপডেট দেবো। এখানে মেনলি এই মোবাইলটা অন করলাম, আমার একবার মনে হলো লাইভ করে বলি, কিন্তু লাইভে বড্ড টাইম লেগে যায়, বুঝতে পারছো, অনেক কথা বলতে হয়। তো আর লাইভে কটা লোক পার্টিসিপেট করবে, তাই জন্য আমি ভিডিও করে বলে দিলাম যে SICK সিক মানে হচ্ছে অসুস্থ, তার থেকে শিকার। এটা যে সাইবার বুলি করতে গেছে সে ভুল বলেছে, সেই বানানটা আমি ভিডিওতে রিপিট করেছি। SWK সিক মানে খোঁজা, এইটুকু আমি জানি, ঠিক আছে? তো আপনি বুঝতে পারেননি, ওই যে লিপিকা বোধহয় ওনার নাম, আপনি বুঝতে পারেননি বা আমি বোঝাতে পারিনি, ঠিক আছে? গুড নাইট, অনেক রাত হয়েছে, সবাই শুয়ে পড়ে, এখনই ছেড়ে দিচ্ছি ভিডিওটা। লাইভে বলার ছিল, আমি ভালো আর লাইভ করে কী হবে, ভিডিও করে বলে দিই। সি ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাঁ, কালকে ইম্পর্টেন্ট ভিডিও আসছে, দেখো কিন্তু। কাল খুব বুঝে সুঝে ভালো করে ভিডিও করবো ওই লাইভটা দেখে। কারণ কি, আজকে যারা এত দিন ধরে টিনাকে নোংরা করছে, যাদের ভরসায় ফোকলা এত নোংরামি করলো, ফোকলা কি করলো, টিনা মার থেকে টাকা নিতে রাজি হলো না ফেরত, ফোকলার সঙ্গে সঙ্গে ডিরিং করে বলে দিল গিয়ে বিপক্ষের অ্যাডভাইসারকে। তারপরে ফোকলা খুব ভালো করে বুঝেছে ওকে ইউজ করা হচ্ছে, ওর কিচ্ছু লাভ হবে না। ফোকলা এখনও আছে টিনার সঙ্গে প্যাচাপ হবে, এবং প্যাচাপ না করতে পারলেই ওই রকম ইয়েকে, আমার সন্দেহ, ও 2-4 বার এইরকম পাগলামো করুক না, লোকে ওর পাশ থেকে সরে যাবে, বাবা রে রক্ষা করো ভাই বলে চলে যাবে, কারণ কে বাবা মানে নিজেকে বিপদে ফেলবে। তো আমি আর ভিডিওটা বড় করছি না, কালকে কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো, ভালো ভিডিও আসবে, বুঝতেই পারছো, কন্টেন্ট তাগড়া কন্টেন্ট, কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল এসছে, কারোর মানে পিন্ডি চটকানো নয়, রিয়েলি কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল, তো সেটা নিয়ে কথা তো হবেই। সি ইন দ্য নেক্সট ভিডিও, স্লিপ টাইট, সুইট ড্রিমস, খুব ভালো থেকো, ভালো করে ঘুমাও, কাল রবিবার।